এই যে চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো গাইস এখন আমরা পেয়ারা মাখা করবো আমি আর মুনু। তো তার জন্য দেখা যাবে। তো এই যে দেখো এটা কত মোটা, দেখছো না? হবে না মোটাটা। দেখো গাইস কত বড় হয়েছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকটাই ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব। তো আজকে তো রবিবার, আমার মা বাবা সবাই আজকের বাড়িতেই আছে। তো ভাবলাম যে কি করছি না করছি আমরা সবাই একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে। তো চলো দেখতে থাকো। তো এখন আমি বানাচ্ছি চা। তো এই যে এখন আমি চা বানাচ্ছি। তো এটা আমার মায়ের আর ভাইয়ের জন্য বানাচ্ছি। বাবা তো লিকার চা খায়, কিন্তু বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ঘুম থেকে উঠলে বানিয়ে দেব। তো চা বানিয়ে এখন তো আমরা সবাই বসে গেছি চা খেতে। তো নিমকি দিয়ে চা খাচ্ছি আজকের। অন্যান্য দিন তো বিস্কিট দিয়ে খাই বা রুটি দিয়েও খাই। তো আজকে নিমকি দিয়ে খাচ্ছি। এই নিমকির প্যাকেটটা কালকের আমি আর মা দোকানে গিয়েছিলাম, কিনে এনেছি। নিমকি খেতে না আমার অনেকটা ভালো লাগে। তো দেখো আমরা এখানে চা খাচ্ছি, আর কুমুকে দেখো এখানে ঘুমিয়ে আছে। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর আজকের আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হবে। তো তার জন্যই মা প্রিপারেশান নিচ্ছে, আর আমি এখানে চা বানাচ্ছি আবারও। কারণ বলেছিলাম যে বাবা ঘুম থেকে ওঠেনি, তো বাবা খাবে, আর বাবার সঙ্গে পাশের গ্রাম থেকে কিছু লোক এসছে দেখা করতে। তো সবার জন্যই চা বানাচ্ছি। এই যে আমি আবার লিকার চা। আর এই যে দেখো এখানে হচ্ছে মা চিকেন ম্যারিনেট করে রেখেছে। আজকের ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। তো মা চিকেনটা ম্যারিনেট করে রেখে ভাতটা বসাতে গেছে। তো আমি চা করে তারপরে সবজিগুলো সব কাটবো। তো এই যে সবজিগুলো সব আমি সাজিয়ে রেখেছিলাম কাটবো বলে। সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি মাকে হেল্প করতে। ওই সবজিগুলো কেটে দিচ্ছি, আর মা ওইদিকে ভাতটা রান্না করছে ফ্রাইড রাইসের। মা আজকে ফ্রাইড রাইসের চিলি চিকেনটা তো বাইরের উনানে রান্না করবে। তো তাই বাইরের রান্নাঘরে আমিও চলে এসেছি আনাজগুলো কাটতে। আর এখানে মা ভাতটাও দেখে নিচ্ছে হয়েছে কি না। তো আমাদের এখানে প্রায় সবাই উনানেই রান্না করে, আর উনানে রান্না করতে না অনেক বেশি ভালো লাগে, আর অনেক টেস্টিও হয় সমস্ত রান্নাই। এখন আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো তোমরাই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর মা তো বাইরের উনানে রান্না করছিল, তো ফ্রাইড রাইসটা এখন ভেতরে নিয়ে চলে এসছে। এখন মা চিলি চিকেন রান্না করবে, তো চলো দেখি। আর এই যে মা রান্না করছে, তো তোমাদের একটা কথাও বলি। দেখো এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে আছে চিলি চিকেনে দেওয়ার জন্যে। তো আমি তো এখন মাংস খাওয়া ছেড়ে দিয়েছি বলে, যখন আমি মাংস খেতাম না তখন এই চিকেন পকোড়াগুলো আমি খেয়ে খেয়ে পুরো শেষ করে দিতাম। মানে যতগুলো মা ভাজতো তার অর্ধেকের বেশি আমি আর ভাই মিলে খেয়ে নিতাম দুজন। তো চলো তোমাদের আমি আমার বাড়ির চারপাশটা একবার দেখাই কতটা দারুণ দেখতে। তো এই যে দেখো এটা আমার বাড়ির সামনেটা। ওই যে আমার বাড়ি, এই যে আমার বাড়ির সামনেটা পুরোটাই পুরো মাঠে একদম ঘেরা। আর এখন তো মাঠে তলা পড়বে, তার জন্যে হাল হচ্ছে। এই যে দেখো পুরো একদম সবুজে ঘেরা। এটা আমাদের পুকুর, কি সুন্দর না? আমাদের জাস্ট দারুণ লাগে। এই জায়গাগুলোকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে আমার একদম ভালো লাগে না, পুরো মনই বসে না। চিলি চিকেনের কালারটা ঠিক কি দারুণ এসছে, একবার দেখো। অনেকটা দারুণ হয়েছে মা, কিন্তু কালারটা সত্যি সত্যি হেভি আসছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাবো। আর মা চালটা বাড়তে এসেছিলো, তো মা গিয়ে বলছে খুঁজে তো পাচ্ছি না কোথায় আছে। এই যে দেখো গাইস চালটা ফুল, আর ভেতরে ভুমরাটা দেখো। তো রেডি আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখাও মাগাই। এই যে চিলি চিকেন, আর এই যে ফ্রাইড রাইস। তো গাইস কালকে তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে আমি এতটাই অলস। আর তারপর
ফ্রাইড রাইস চিলি চিকেন করার পরে আমি নিজের জন্যে আলুর দমও করেছিলাম, যেহেতু আমি মাংস খাই না, তো সেসব আমি আর কিছুই দেখাইনি। তো এখন আমি হচ্ছে এই যে চা খাচ্ছি। তো চা খাচ্ছি বলে এটা ভেবো না যে এখন সকাল, আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তার জন্য দুধটা আনতে একটু দেরি হয়েছে, তো তার জন্য চাটা করতেও দেরি হয়েছে। আর 7:30 থেকে আজ আমার 9টা অবধি অনলাইন ক্লাসও ছিল, আর সেই সঙ্গে মনুর টিউশনও ছিল, তো তার জন্যে এখন 9টা বাজে, এখন চা করেছি আমি আর ভাই চা খাচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি কালকে রাতে বসেছিলাম এমনি তাই এটা করেছি, তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কাঠের চিরুনি, ওটাতেই কলকার ডিজাইন করেছি আমি, তো অবশ্যই তোমরা জানিও দেখে কেমন লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে আমার চা, আর এই যে মুনুও আছে, আজও আমরা খাচ্ছি নিমকি দিয়ে চা। তো গাইস এখন আমরা পেয়ারা মাখা করবো আমি আর মুনু, তো তার জন্য পেয়ারা বাড়তে এসেছি, কিন্তু ঠিকঠাক করে বুঝতেই পারছি না যে কোনটা পারবে। দেখাবো না উপরে দেখা যাবে। তো এই যে দেখো, আর ওটা পারতে হবে না, ওটা তো লবণে একটু আছে না, নিচে রাখি পরে দিয়ে দেবো। আরে তো দেখো এই পেয়ারাগুলো পেড়েছি, তো আমাদের তো হয়ে যাবে, মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্যই হয়ে যাবে এইগুলো মাখালে। তো চলো পেয়ারাটা মাখা করা যাক। আমার পেয়ারা কাটা হয়ে গেছে পুরো কমপ্লিট, একদম সিম্পল করেই মাখবো, নুন লঙ্কা আর লেবু দিয়ে। তো লবণ দিয়ে দেব, এই যে দুটো লঙ্কা আমি ভেজে রেখেছি এই দুটো দেব। একদম সিম্পল করে। তো আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে এটা দেখো পাকা পেয়ারা, কালারটা জাস্ট দেখো গাইস, পিঙ্ক পিঙ্ক। খেয়াগো কেমন হয়েছে? কেমন? ঠিকঠাক রিভিউ দেবো, ঠিকঠাক। নুন কম? আমার তো মনে হচ্ছে নুন বেশি আছে, আর একটা খেয়ে দেখ একবার, দেখো গাইস কি দারুণ লাগছে, আর একটা খেয়ে দেখ। নুন কম? কম? কমই থাও না, কেন ওইটি আমার একটু বেশি লাগে, তার জন্য ওইটি। আমাদের পেয়ারা মাখা রেডি, তো খেয়ে বলছি কেমন হয়েছে। টেস্টি হয়েছে গাইস, বাসুন্দি বা অন্য কিছু পাতা পুঁতি মানে ধনিয়া পাতা পুদিনা পাতা কিছুই তো দিইনি, শুধু নুন লঙ্কা আর লেবু। তো আমার তো লবণটা ঠিকঠাক লাগছে, কিন্তু মনু বলছে যে একটু কম আছে, তো এটাই থাকুক, আর লবণ দেবো না, যার দরকার সে লবণ নিয়ে খেয়ে দেবে। এখন বাবাকে দেবো, পিসিকে দেবো, আর মা তো এখনো স্কুল থেকে আসেনি, স্কুল থেকে এলে মায়ের জন্যও রাখবো, মা এসেও খাবে। তো কাটিয়ে দেবো বলে কাটতে হাত আইসে এত সুন্দর ফুল দেখে, কাটিয়ে মোটা ডালাকে দাদা হাতে ধরে রাস্তা ধারে ফুটে দিয়েছে। এটা কত মোটা দেখছো, হবে নি মোটাটা অনেক মোটা, সব ও মোটা গাই তো ভালো।
এই নাগচম্পার গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে, মানে অনেকটা উপরে উঠে গিয়ে তারপরে ফুল হয়। ফুলগুলো ঠিকঠাক দেখা যায় না, কিন্তু প্রচুর ফুল হয়, তাই আমরা কাটতেও পারি না। তো মা মাঝে মাঝেই বলে যে গাছটা কেটে ছোট ছোট করে আবার নতুন করে লাগাবে, আর তারপর ওই গাছটা থেকে নতুন ডাল বেরোবে। কিন্তু এত ফুল হয় ভালো, তার জন্য আমরা হাতও আসে না আমাদের কাটতে। তো আজকের মা একটা ডাল কেটে ওই দাদাদের বাড়ির সামনে ওই সাইডটাতে লাগাচ্ছে। না সেদিন কালকের হচ্ছে ষাঁড়ের মারামারি হলো না, তারও মনে করছে এই যে এইখানটা কি করছে একশো ষাঁড় মারামারি করে এইখানটাতে মুনু দেখছে, আমি দেখিনি। এখানটা কেউ রাখবে বলে তোমার মনে হয়? কেন রাখবে? এসব গাছ কেউ কিছু করবে না। গরু ছাগল দিয়ে করে খাই দিবে সব, ছাগল ছাগল বাঁধি করে খাই দিবে। ও গাছ যেমন ছাগল খাবে মা। মা এই যে এটা দেখো, এখন আমরা যাচ্ছি চালতা ফুল নিয়ে ফটোশ্যুট করতে। ফটোশ্যুট চালতা ফুলের ফটোশ্যুট। কি দারুণ! এটি কাই রে কাই মা কত দূরে সেটাকে তুমি যাবো কিরকম? কানের আজকে আসবে। হাই ফুল পড়িছে মা, তুমি টানা এই যে একটা পড়িছে নিচে বামড়ি। না 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 ওটা আমি কইনি, আমি কইটি যে এক্সিটার গাছটা দেখো এখানটায়, কদগা গাছ দেখো, পিয়ারা গাছ, আম গাছ, শিমুল গাছ, পেঁপে গাছ, এই জায়গাটা ওটা সব থেকে উর্বর জায়গা, যা গাছ আছে সব হয়েছে। হ্যাঁ সেটাই কইরি। আর এই হচ্ছে সব থেকে বড় হয়েছে সে ধারেটার থেকে, খুব সুন্দর দেখতে, দেখতে খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে মা দুটা সে ধারেটা এ ধারেটা। তো গাইস আমার ঘরে একটা কলার কান্দি হয়েছে, তো আমার মা বলছে যে এটা আগে ছবি তুলতেই হবে, এত বড় হয়েছে দেখো একদম। এই যে তো আমার মা বলছে যে যদি কোথাও প্রদর্শনী হচ্ছে তো অবশ্যই আমাকে বলো, কমেন্টে জানাবে অবশ্যই, এটাকে আমি প্রদর্শনীতে নিয়ে যাব। তো দেখো গাইস কত বড় হয়েছে। চলো তোমাদের দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে। চলো আমার পিসিমণি রান্না করছে, চলো দেখাই। ধোঁয়াই ধোঁয়া হয়েছে, তো ধোঁয়াই ধোঁয়া। जीरा नाटे आलू माखा और क्या, और पुई शाकेर तरकारी। हाँ पुई शाकेर और किछु ना, और डाल পুঁই শাকের তরকারিটা আমার একদম ভালো লাগেনি। তো তোমরা তো দেখলেই আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। তো আজকের তো নিরামিষ, আজকের সোমবার, তো তাই আজকে বেশি কিছু আর রান্না হয়নি। আজকে হয়েছে ওই তো বললাম আলু মাখা, পুঁই শাকের তরকারি আর ডাল। কিন্তু সত্যি বলছি পুঁই শাকের তরকারি খেতে আমার একদম ভালো লাগে না, তাও কি করা যাবে, খেতেই হবে। আর এই যে দেখো এখানে হচ্ছে মাছ ভাজা, মাছটা হচ্ছে ভাজা হচ্ছে ইনার জন্যে, কারণ আমাদের যতই নিরামিষ হোক না কেন ইনি তো মাছ ভাত খাবেনি। তো তার জন্য এই যে এখানে মাছ ভাজছি, তারপরে আমি গ্যাস টেস ধুবো আর তারপরে স্নান করতে যাব। আর এখানে এই যে রান্নাও হয়ে গেছে। তো গাইস স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট, এখন আমি চলে এসেছি ঘুমোতে, দুপুরবেলা ঘুমাবো। তো আমার দুপুরে ঘুমাতে না প্রচুর ভালো লাগে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, রাধে রাধে।